প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। তো গত ক্লাসে তোমাদেরকে আমি করিয়েছিলাম মুডো সংযোজন কর বা ভ্যাটের থেকে একটি সি পার্টের অঙ্ক জাবেদা করিয়েছিলাম পার্ট 1-এ। আজকে আমি তোমাদেরকে পার্ট 2-তে আরো একটি অন্য নিয়মে অঙ্ক করাবো। তোমাদের এর আগের ক্লাসটিতে আমি বলেছিলাম যে এই ভ্যাটের চ্যাপ্টারটি থেকে তোমাদের সাধারণত দুই ধরনের অঙ্ক আসে, একটি হচ্ছে জাবেদা আর একটি হচ্ছে ভ্যাট নির্ণয় করতে বলে তোমাদেরকে। তো তো চলো আজকে আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয়। এবং তার আগে বলি নেই যে আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি পরবর্তী ভিডিওটি ছাড়লে তোমরা অবশ্যই সেটা হাতের কাছে পেয়ে যাও। তো চলো দেরি না করে আমরা অঙ্কতে চলে যাই। প্রথমে আমি অঙ্কটি পড়ব। দ্য ফ্লোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম অ্যাকাউন্টিং রেকর্ড টু হেয়ার ব্রেড ফ্যাক্টরি 4। এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। ইনফরমেশনটি হচ্ছে 2012 সালে। প্রথমে হচ্ছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1, মানে জানুয়ারি 1 মানে বুঝতে পারছি এটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। 2 নম্বরে রয়েছে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31, এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তারপরে হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, তারপরটি রয়েছে এটা হচ্ছে প্রারম্ভিক ফিনিশ গুডস, পরটি হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, এটি হচ্ছে সমাপনী ফিনিশ গুডস। তারপরটি হচ্ছে পারচেস অর র ম্যাটেরিয়াল, এটি হচ্ছে কাঁচামাল। ডিরেক্ট ওয়েজেস মজুরি, ম্যানুফ্যাকচার ওভারহেড, সেলিং এক্সপেন্স বিক্রয় উপরি খরচ। তারপরে দেখো তোমাদের একটু উপরি লাইন আছে, সেটা হচ্ছে দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 20% প্রফিট অন কস্ট। ফ্যাক্টরিটি প্রফিটের উপর মানে খরচের উপরে 20% প্রফিট করে। প্রফিট অন কস্ট, অন কস্ট মানে হচ্ছে খরচের উপর 20% কি করে, প্রফিট করে। আচ্ছা, এখন আমাদের অঙ্কের মধ্যে প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট ভ্যাট ইফ রেট হচ্ছে 50%। ভ্যাট নির্ণয় করো, এখানে বলেছে যে ভ্যাট নির্ণয় করো যেখানে ভ্যাটের পার্সেন্টেজ হচ্ছে কত, 50%। তাহলে এখানে আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে। তো ভ্যাট নির্ণয় করতে হলে তোমাদের যেটি প্রথম করতে হবে সেটা হচ্ছে তোমরা একটা ছকের মাধ্যমে করবে, ঠিক আছে। এই ছকের মাধ্যমে করলে তোমাদের দেখতে সুন্দর লাগবে এবং অঙ্কটি স্টেপ বাই স্টেপ তোমাদের মিলে যাবে। তো দেখো আমরা এখানে লিখে নিব সুন্দর করে, হীরা ব্রেড ফ্যাক্টরি শিডিউল অফ ভ্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2012। যে সাল থাকবে শেষের সালটি দিয়ে অঙ্কটি শেষ করবে। ডিটেলস টেক টাকা টাকা। আচ্ছা, এখন আমরা কোনটা দেব? দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অঙ্কটি জন্য কিছু পয়েন্ট দিয়েছি, কোন এন্ট্রি পরে কোন এন্ট্রি আসবে, ঠিক আছে। আবার দেখো কোন এন্ট্রি পরে কোন এন্ট্রি আসার পরে যে এন্ট্রিটা তোমাদের বিয়োগ হবে সেই এন্ট্রিটাকে আমরা ব্রেকেট দিয়ে দেখিয়েছি। দেখো 7 ব্রেকেট দিয়েছি, তার মানে কি এটা এখান থেকে বিয়োগ হবে। 3 ব্রেকেট দিয়েছি কেন, 3 নাম্বার এন্ট্রিটা গিয়ে এখানে কি হবে, বিয়োগ হবে। তাই তোমরা যারা এইটা রুলসটা ফলো করবে তারা অতি সহজেই অঙ্কটা শেষ করতে পারবে। তো দেখো আমরা 1 নাম্বার এন্ট্রি যেহেতু এটা দিয়েছি তার মানে এটাই বসবে। কি আছে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1। তোমরা এই আমি তোমাদের এখানে টাকার অ্যামাউন্টটা তোমাদেরকে আমি বললাম না, হ্যাঁ, কারণ টাকার অ্যামাউন্টটা তোমরা দেখতেই পাচ্ছ। টাকার অ্যামাউন্ট বললে তোমাদের সময়টাও নষ্ট হয়। আমি তোমাদের এতটুকু সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে দেখে টাকাগুলো বসে যোগ বিয়োগ করবে। যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, অবশ্যই তোমরা টাকা যোগ বিয়োগ করতে পারো। আর এটা এত মানে কঠিন কিছু না, এখানে প্রত্যেকটা এন্ট্রি যোগ হবে, শুধু 3 নাম্বার আর 7 নাম্বার এন্ট্রিটা শুধু বিয়োগ হবে। তো দেখো আমরা প্রথমে যেহেতু এটা 1 দিয়েছি, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1, তো এটাই আমরা প্রথমে দেব। ওপেনিং র ম্যাটেরিয়াল, এটার সাথে অ্যাড মানে কি, যোগ। এটার সাথে অ্যাড দিব হচ্ছে 2 নাম্বার এন্ট্রিটা কোথায়, এই যে 2 নাম্বার এন্ট্রি পারচেস অফ র ম্যাটেরিয়াল, এই দুটা কি করব, আমরা যোগ করব। এই দুটো যোগ করার পরে যেই অ্যামাউন্টটা আমাদের বের হবে সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এই দুইটা করার পরে 3 নাম্বার এন্ট্রিটা দেখো আমরা, এই যে 3 নাম্বার এন্ট্রি, 3 নাম্বার এন্ট্রিটা আমি কিন্তু মাইনাস দিয়ে দেখিয়েছি। ব্রেকেট মানেই কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় মাইনাস। তো এখানে 3 নাম্বার এন্ট্রিটা আমার বিয়োগ হবে। কি হচ্ছে এটা, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31। তার মানে আমরা এখানে কি বুঝলাম, যে ওপেনিং ইনভেন্টরি যোগ হবে
ওপেনিং ইনভেন্টরি প্রথম হবে, তারপরে যোগ হবে কি পারচেস, মানে মজুদ পণ্য যে কাঁচামালটা আছে সেটা যোগ হবে, এবং যোগ হওয়ার পর যেটা বের হবে তার সাথে আমরা ক্লোজিং যে ইনভেন্টরিটা রয়েছে সেটাকে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করার ফলে যে টাকাটা বের হবে তার নাম হবে হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড কনজিউমড। ঠিক আছে, এটার সাথে আমরা 4 নাম্বার যে এন্ট্রিটা সেটা হচ্ছে যোগ করে দেব। কি আছে? ডিরেক্ট ওয়েজেস। তো যোগ করে দিলাম, যোগ ডিরেক্ট ওয়েজেস। যোগ করার পরে আমরা একটা অ্যামাউন্ট পেলাম, এটার নাম হচ্ছে কি প্রাইম কস্ট। ডিরেক্ট ওয়েজেস মানে র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউম, এটার সাথে যখন ডিরেক্ট ওয়েজেসটা যোগ করে দেব এটার নাম হচ্ছে কি প্রাইম কস্ট। আমি তোমাদের বলে রাখি, প্রত্যেকটা স্টেপের সাথে একটা স্টেপ যখন আমরা যোগ করব তারপরে যে সব মিলিয়ে যে যোগফলটা বেরোবে তার একটা করে নাম হবে। ঠিক আছে, তো ডিরেক্ট ওয়েজেসটা যোগ করার পরে আমরা যে টাকাটা পেলাম সেটা কি, সেটার নাম হচ্ছে প্রাইম কস্ট। মানে 25,60,000, এটার নাম কি প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে যোগ করব কি আমরা, আবার এই প্রাইম কস্টের সাথে যোগ করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। যোগ করলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যোগ করার পরে যে টাকাটা বেরোলো 37,10,000, এটার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। তো ম্যানুফ্যাকচার ওভারহেড যোগ করার পরে আমরা 6 চলে যাব। 6 নাম্বার আছে কি ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, এটা যোগ করে দিব, এবং তারপরেই আমরা বিয়োগ করে দিব হচ্ছে কোনটা, 7 নাম্বার ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31। দেখো এখানে তোমাদের একটা কথা বলে নিই, আমরা সবসময় বিগিনিংটা যোগ করি, এন্ডিংটা বিয়োগ করি। কি করি? বিগিনিংটা যোগ করি। আমরা এখানেও যখন ইনভেন্টরি এটা বিগিনিংটা যোগ করেছি এবং ইনভেন্টরিটা কি করেছি, বিয়োগ করেছি। ফিনিশ গুডস এর ক্ষেত্রে সেটাই হবে, বিগিনিংটা যোগ করব এবং বিগিনিংটা যোগ করব, এন্ডিংটা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করেছি, ক্লোজিং ফিনিশ গুডসটা বিয়োগ করেছি। তো ক্লোজিং ফিনিশ গুডসটা বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা বের হয়েছে সেটা তো বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে বের হয়েছে কত, 36 লাখ। এই 36 লাখের নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। এই 36 লাখের টাকার নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ডের সাথে যোগ করব হচ্ছে সেলিং এক্সপেন্স। কি যোগ করব? 8 নম্বরে সেলিং এক্সপেন্স। এই সেলিং এক্সপেন্সই হচ্ছে আমাদের শেষ এন্ট্রি। আচ্ছা, সেলিং এক্সপেন্স দেওয়ার পরে যে টাকাটা বের হয়েছে 38,90,000, এই টাকাটার নাম হচ্ছে টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। টোটাল কস্ট বা কস্ট অফ সেলস। দেখো লাস্টের একটা লাইন আছে, দ্য কোম্পানি সেলস ইজ প্রোডাক্ট বাই অ্যাডিং 20% অফ প্রফিট অন কস্ট। প্রফিটের উপর অন কস্টের উপরে 20% কি করে প্রফিট করে। ওকে, তাহলে যেহেতু কস্টের উপর প্রফিট করে, যেহেতু আমাদের লাস্টের টাকাটা হচ্ছে 38,90,000, এটির উপরে কত পার্সেন্ট ধরবো, 20% ধরবো। 20% ধরার পরে আমাদের একটা অ্যামাউন্ট এসেছে। এখন এই দুইটা যোগ করে আমরা 46,68,000 টাকাটা পেয়ে গেছি। এই হলো আমাদের বক্সের অঙ্কটি। কিন্তু আমাদের বের করতে বলেছে হচ্ছে ভ্যাট। কি বের করতে বলেছে? ভ্যাট। এখন আমরা ভ্যাটটা বের করবো। চলো ভ্যাটের ক্যালকুলেশনটা দেখে নিই। ক্যালকুলেশন অফ ভ্যাট, ভ্যাট অন সেলস প্রাইস। ঠিক আছে, মানে এই যে টাকাটা আছে সেলস প্রাইসের, লাস্টে যে সেলসের যে টাকাটা আছে, এটার উপরে কত ধরবো, 50% ধরবো। 50% ধরার পরে আমরা পেয়েছি এই টাকাটা। তারপরে আমরা আরেকটা টাকার উপর ধরবো, সেটা হচ্ছে এই যে র ম্যাটেরিয়াল ইউজড কনজিউমড। র ম্যাটেরিয়াল ইউজড কনজিউম 22,10,000। এই 22,10,000 উপরেও আমরা 50% ধরবো। তার মানে কি, যদি আমাদের শিডিউল মেথডে অঙ্ক করতে বলে তাহলে আমরা ভ্যাটটা কিভাবে বের করব, একদম যে সেলসের টাকাটা আছে সেটার উপর 50% ধরবো, এবং তারপরে যে র ম্যাটেরিয়াল ইউজ বা কনজিউমে যে টাকাটা আছে সেটার উপরেও আমরা 50% ধরবো। এই দুটি ধরার পরে এই দুইটার থেকে বিয়োগ করে দেব। কি করে দেব? বিয়োগ করে দেব। প্রথম টাকাটার থেকে দ্বিতীয় টাকাটা কি করব, বিয়োগ করে দেব। সেলসের থেকে মানে র ম্যাটেরিয়াল যে খরচটা রয়েছে বিয়োগ করে দিলে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ভ্যাটের অ্যামাউন্ট। আসলে আমাদের এটাই বের করতে বলেছে, তোমরা এগুলি দেখবে না, এগুলি হচ্ছে অল্টারনেটিভ, অন্য একটি নিয়ম। আমাদের এই নিয়মে করা দরকার নেই, এটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক। তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এভাবে তোমরা ভ্যাটের শিডিউলের মাধ্যমে ভ্যাটটা বের করবে। তোমাদের আসলে পরীক্ষার মধ্যে খুব বেশি একটা এলোমেলো থাকে না, এই নিয়মেই দিবে, হয়তোবা একটু চেঞ্জ করে দিতে পারে, 2-1টা এন্ট্রি অ্যাড করতে পারে, বাট এই নিয়মেই তোমাদের অঙ্কগুলো আসবে। তো ধন্যবাদ সবাইকে।